সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট একটা ব্লগে। অনেক দিন পরে কিন্তু আমি আমার একটা কিচেন ব্লগ শেয়ার করছি। জানেন তো 1 বছর ধরতে আমি কিছুই ভালো করে আমার গার্ডেনে আমি গ্রো করতে পারছিলাম না। যাই হোক, ছুটি ছিল 1 মাস, মে মাস। পুরো মে মাস আমি আমার গার্ডেনকেই দিয়েছি। ভালো করে মেনটেন করেছি। ভালো করে বলে যেরকম মনে চায় সেরকম তো করতে পারি নাই। যাই হোক, যেটুকখানি করেছি ভালো করে। এই আমার একটা ছোট্ট প্যারা গাছ, যাতে প্রচুর প্যারা লেগেছে। লেকিন গরমের জন্য বলবো না কিসের জন্য, প্যারাগুলো কিন্তু নিচেই পড়ে যাচ্ছে আর সাইজগুলো বড় হতে পারছে না। লেকিন প্যারাগুলো খুব মিষ্টি, খুব। এই যে যা বলছি, গরমে আমি কিন্তু একটু কাজ করছিলাম আমার গার্ডেনে। ছুটিটা পুরো গার্ডেনে দিয়েছি একটু মেনটেন করতে। তো সব সবজির কিন্তু আমি আলাদা আলাদা কম্পার্টমেন্ট করে দিয়েছি, যে কোনোটা কারোর সাথে যেন মিক্স না হয়। তো এই দেখেন, আমি লাগাইছিলাম গরমে চৌরি শাক। এত সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ, দেখলেই যেন মনে তৃপ্তি হয়ে যায়, এত সুন্দর। খালি চৌরি শাক না, আরও কিছু লাগিয়েছি, যেমন কি এই যে পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলো দেখেন, দেখলে মনে করবে না যে কি আমি এতে কোনো ফার্টিলাইজার মানে দিই নাই। লেকিন সত্যি কথা বলবো, আমি গার্ডেনে যাই কিছু গ্রো করি না কেন, কোনো ফার্টিলাইজার দিই না, ফুল অর্গ্যানিকভাবে আমি কিন্তু গ্রো করি। এই যে পালং শাক গরমে, আর এই গরমটায় কিন্তু শাক সবজিটা খেতেই কিন্তু খুব ভালো লাগে। মাছ মাংসর থেকেও ডাল শাক সবজি এটাই ভালো লাগে। আর যাই হোক কি, এটা আমার তো অর্গ্যানিক, আমি সবসময় বলি আমি ওটা গ্রো করা পছন্দ করি। আর প্রিফার করি যে বেশি জিনিসটা আমি গ্রো করে আমি ঘরে ওইটাই রান্না করা খাওয়া পছন্দ করি। কেন কি আজকাল আমরা জানি বাজারে কত ভাবে কেমিক্যাল, মিন্স হার্মফুল কেমিক্যাল ইউজ করে। নট বাজারে, যারা চাষ করে, যারা সবজিপালা করে, তারা কিন্তু বিনা কেমিক্যালে কিছু গ্রো করে না, আর যেটা আমাদের শরীরের জন্য খুবই হানিকারক। তা আমি যতটুকু পারি আমি কিন্তু ঘরে গ্রো করা পছন্দ করি। যাই হোক, আমার কাছে টাইম থাকে না, আমি জব করি, যেটুক টাইম পাই সেতে কিন্তু আমি এইসব কাজ করা পছন্দ করি। তো শাকগুলো এত সুন্দর হয়ে উঠছে না। আমি তো গেছিলাম বাইরে 1 সপ্তাহের জন্য মার কাছে, এসে দেখি শাকগুলো সুন্দর বড় বড় হয়ে গেছে। একটু মনে ভয় ভয় ছিল যে জল না দিতে পারলে কি করে ভালো করে থাকবে। হাজব্যান্ড তো ওর কাজে ব্যস্ত থাকে। যাই হোক, বিকালে বিকালে ফোন করে বলতাম প্লিজ জলটা দিয়ে দাও। সেইভাবেই মেনটেনটা আছে, আর অনেক সুন্দর বড় হয়ে গেছে। আজকে তো কেটে নিচ্ছি, এতগুলো হয়েছে, অল্প অল্প করে না কাটলেও হবে না। এক একবারে তো হবে না, আমরা 4 জন মানুষ, অল্প একটু কোয়ান্টিটি আমাদের চাই। তো অল্প অল্প কিছু উপর দিয়ে কেটে নেবো। উপর দিয়ে কাটার কেন রিজন, যে নিচের থেকে আবার একটু গ্রো হবে, সেই মনে করে কিন্তু আমি কেটে নিচ্ছি, পুরো রুট সেদ্ধ উঠাচ্ছি না। যাই হোক, খুবই হেলদি, অর্গ্যানিক জিনিস মানে খুবই হেলদি জিনিস, যেগুলো আমরা আজকাল পাই না। আর এই শাক, পালং শাক যেটা না, আমি যেটা বানাই পালং শাক, আমার কিন্তু বাজারতে একদম পছন্দ হয় না। ওটা এই যে আমি গ্রো করি, ওটা আমি বাচ্চাদেরকে স্যুপ বানিয়ে দিই, যেটা অনেক হেলদি। আর বাজারেরটা স্যুপ বানায়ও কিন্তু কোনো কাজের হয় না। আর গার্ডেনিংটা করা কিন্তু অনেক ইজি না, এত ঘাস, এত বন গাছ হয়ে থাকে, সেটাও সাফ করতে হয়, ওটাও মেনটেন করতে হয়। খালি লাগিয়ে দিলাম, জল দিলাম, বড় হয়ে যাবে তা তা কিন্তু নয়, ওর পিছনে খাটনিও খুব থাকে। তাই আজকে এই শাকগুলো তুললাম, এসে দেখলাম খুব ঘাস হয়েছিল, যেগুলো সাফ করে নিয়েছি। এই এক কোণার দিকে আমি কাটলাম, দেখেন অল্প একটু জায়গাতে বের করেছি, আর আমার সবার হয়ে যাবে একটু শাক। জায়গা থাকলে কিন্তু করতে হয় সবাই, আমি এটুক মানি। আর আজকাল তো জায়গারও অনেক প্রবলেম বলতে গেলে চলে। সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, ছোট ছোট অ্যাপার্টমেন্ট নিয়ে বা ছোট একটু জায়গা নিয়ে। লেকিন আমার একটু স্বপ্ন ছিল যে একটু জায়গা থাকবে আমার, আমি অল্প অল্প সবজি করব, আর প্রিফার করব ঘরের থেকে খাওয়াটাই। যাই হোক, আজকে ধীরে 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 আমি কিছু করতে পারছি জায়গা।